হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে স্থির তড়িৎ ধারক বা ক্যাপাসিটরের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 7 নিয়ে। ওকে, তো প্রত্যেকটা ভিডিওর প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট করে থাকি, যেহেতু চ্যানেলটা একেবারে নতুন, আমি এখনো সবার কাছে পৌঁছাতে পারি নাই, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের সহপাঠীদের কাছে অতি জরুরি ভিত্তিতে এগুলো ছড়ায় দাও। যে খুবই আসলে আমি আত্মবিশ্বাস সহকারে বলতে পারি, খুব এক্সক্লুসিভ ক্লাস হচ্ছে এগুলো, খুবই এটা এক্সট্রাঅর্ডিনারি ক্লাস হচ্ছে। তুমি ইউটিউবে চেক করে দেখতে পারো, অন্য বড় বড় প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করে দেখতে পারো। ওকে, তো খুব দ্রুত চেষ্টা করে সবাইকে জানায় দেওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো একটা টপিকের উপর পিএইচডি সিরিজ, অ্যাডভান্স সিরিজ, রেগুলার সিরিজ বা বিগিনার সিরিজ, কোন সিরিজের উপর কোন টপিকের উপর ক্লাস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাই দিও, কারণ এক একটা সিরিজের আউটপুট এক এক রকম। যদি তুমি সিরিজ সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আমার ইউটিউবের প্রথম ভিডিও যেটা করছিলাম যে অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট লেকচার সিরিজ বাই মিস্টার এভিএস, এটা অবশ্যই তুমি সার্চ দিয়ে দেখে নেবা কোন সিরিজটা কাদের জন্য। ওকে, তো কথা না বলে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি নোডাল অ্যানালাইসিস অফ ক্যাপাসিটিভ সার্কিট। নোড মানে তো বুঝো যে সাপোজ তুমি একটা সার্কিট নিলা, ধরো না সাপোজ এরকম একটা সার্কিট নিছো, ঠিক আছে? এই যে সার্কিটের যে প্রত্যেকটা বিন্দু না, এই বিন্দুটাকে আমরা বলি নোড। এই নোড দিয়ে অনেক বড় বড় প্রবলেম আমরা সলভ করে ফেলবো, যেটা চলতরিত আমরা করে থাকি। নোডাল অ্যানালাইসিস সেম কনসেপ্ট, চলতরিতে যা শিখবা ক্যাপাসিটিভ একই কনসেপ্ট। ওখানেও কারশফের সূত্র আছে, এখানেও কারশফের সূত্র আছে, ঠিক আছে? আমরা দেখবো এখন। তো দেখো, তো নোডাল অ্যানালাইসিস করতে হলে আগে কারশফের সূত্রটা তোমার জানতে হবে, সেটা হচ্ছে কারশফের ফার্স্ট লটা। দেখো এখানে আমরা কারশফের ফার্স্ট লটা অ্যাপ্লাই করব। তো কারশফের সূত্র বা কিরচফ যেটাই বলো, যে যেভাবে উচ্চারণ করো, এটা আমরা চলতরিতে সাধারণত বেশি অ্যাপ্লাই করে থাকি, কেভিএল কেসিএল যেটাই বলো, বা এটাকে আমরা কেসিএল বলে থাকি। তো সেটা ছিল কি, সাপোজ ধরো না কোন একটা জাংশন বা বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি কি ছিল? সমান। ওকে, দেখো লিখতেই পারি, কারণ I1 প্লাস I2 এই দুইটা মিলিত I3 হবে, কারণ দুইটা মিলিত I3 বের হয়েছে, ঠিক আছে? I3 আমি এখানে নিয়ে আসলাম। এখন কারেন্ট মানে আমরা কি শিখছিলাম? চার্জ বাই টাইম। কারেন্ট মানে চার্জ বাই টাইম, কারেন্ট মানে চার্জ বাই টাইম ইকুয়ালস টু 0। তো টাইম তো সবার সেম, তাহলে লিখতে পারি Q1 প্লাস Q2 মাইনাস Q3 ইকুয়ালস টু 0। তাহলে কারশফের সূত্র দ্বারা হলো সামেশন অফ Q ইকুয়ালস টু 0। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কারশফের সূত্র আমাদের চলতরিতে শিখছিলাম সামেশন অফ I ইকুয়ালস টু 0। আর যখন আমরা স্থির তড়িৎ বা ক্যাপাসিটিভে আসবো, ধারকে আসবো, তখন আমরা লিখবো চার্জের সমষ্টি কি হবে? 0। চার্জের সমষ্টি 0। আর এখানে দেখবো তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি 0। ওকে, এই জিনিসগুলো একটু মাথা রেখো, এটা সুন্দর মতো নোট করে নাও। এই কনসেপ্ট দিয়ে আমরা এখন নোডাল অ্যানালাইসিস শুরু করব। তো তার আগে দেখো একটা ছোট্ট এক্সাম্পল তোমরা দিতে পারি, যে সাপোজ ধরে নাও এরকম একটা ক্যাপাসিটিভ সার্কিট আছে, ধরে নাও জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। এখন ধরে নাও এটা ক্যাপাসিট্যান্স C1, এটা হচ্ছে C2, এটা ধরে নাও 100 ভোল্ট। হ্যাঁ, তাহলে এই বিন্দুর ভোল্টেজ কত হবে? 100। কেন? কোনো খরচ হয় নাই। এটা কত? 0। এই বিন্দুর ভোল্টেজ কত? আমি জানি না। ওকে, তাহলে এখন দেখো তো, আমি মাত্র বললাম চার্জের সমষ্টি কি হবে? 0। তাহলে ওর চার্জের সমষ্টি হবে 0। তাহলে Q1 প্লাস Q2 ইকুয়ালস টু 0 হবে। Q1 প্লাস Q2 ইকুয়ালস টু কি হবে? 0 হবে। এখন দেখো আমরা তো একটা সূত্র দিয়ে সবসময় কাজ করি, C ইকুয়ালস টু QIV। তাহলে Q ইকুয়ালস টু CV। তাহলে C1 ক্যাপাসিট্যান্স আর বিভব পার্থক্য x মাইনাস 100 প্লাস Q2 কি আসবে? C2 ইন্টু x মাইনাস 0 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা এখানে কি করছি? x বিন্দুতে KCL প্রয়োগ করছি। এটা চলতরিত করলে তোমাদের কাছে খুবই ইজি হবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে তোমরা আমার এই ক্যাপাসিটিভের পিএইচডি সিরিজটা করার আগে চলতরিতের যে কি পিএইচডি সিরিজটা ছিল KCL KVL মাস্ট বি করে আসবা, তাহলে এটা স্মুথ হয়ে যাবে, একেবারে স্মুথ। এবং কথাগুলো ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারবা। ওকে, কারণ আমি মাথায় ধরে নিছি তুমি চলতরিতে ক্লাস করে আসছো। ওকে, তো দেখো তাহলে আমরা x বিন্দুতে KCL অ্যাপ্লাই করছি। এখানে কয়েকটা ইনফরমেশন নোট করবা। এক, যে বিন্দুতে নির্ণয় করবা এই বিন্দুর ভোল্টেজ সবার থেকে বড়। যদি আমি দেখছি 100 বড় x ছোট, বাট KCL অ্যাপ্লাই করার সময় যে বিন্দুতে অ্যাপ্লাই করবো এটা সবার থেকে বড়। এটা আমরা চলতরিত প্রমাণ করছি, কারণ এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস লিখি নেই। দেখো আমরা কিন্তু প্লাস মাইনাস বীজগাণিতিক সমস্যা লিখি নেই, সব যোগ করছি। তো সব যোগ করতে গেলে, সব প্লাস ধরতে গেলে নিয়ম হচ্ছে, ট্রিক্স হচ্ছে এটা, যে বিন্দুতে অ্যাপ্লাই করবা ও সবার থেকে বড়। x মাইনাস 100, x মাইনাস 0, শেষ।
ইন্টু ক্যাপাসিট্যান্স, চার্জের সমষ্টি 0। এরপর তোমার এখান থেকে এক্স এর মান বের হবে, কাজ শেষ। এক্স এর মান বের হলে দেখো তো, এক্স এর মান যদি বের করতে পারো তাহলে তুমি দেখো এখানে কি কি জিনিস তোমার আসবে। তোমাকে বলবে সি ইকুইভ্যালেন্ট কত। সি ইকুইভ্যালেন্ট মানে কি, মোট চার্জ বাই ব্যাটারি বিভব। আর মোট চার্জ কত দেখো তো, মোট চার্জ হচ্ছে তোমার Q1 প্লাস Q2 বাই V। এখন Q1 কত আসবে, Q1 মানে কি, C1 ইন্টু V। C1 ইন্টু V, দেখো তোর পটেনশিয়াল ডিফারেন্স কত, 100 মাইনাস এক্স। এখন তুমি লিখবে 100 মাইনাস এক্স, কেন, এখন এক্স এর মান পেয়ে গেছো, তুমি জানো এটা হাই ভোল্টেজ, এটা কি লো ভোল্টেজ, প্লাস C2 মানে কি আসবে, x মাইনাস 0, দ্যাট মিন্স x ডিভাইড বাই V। বসায় দিবা, বসায় দিলে তোমার তুলো ধারকত্ব চলে আসবে। ওকে, তারপর দেখো তোমার যদি বলে চার্জ কত, এই যে চার্জ, এটা তোমরা শিখিয়ে ফেললাম। ঠিক আছে, তুমি বলতে পারো স্যার এমনি তো তুলো ধারকত্ব দুটো সিরিজ করতে পারি, স্যার এটা একটা ডেমো দেখাইলাম যে কিভাবে সলভ করে। কারণ সামনে আমাদের সিমেট্রিক আসবে, ইনফাইনাইট লিডার আসবে, অনেক বড় বড় ভয়াবহ সার্কিট আসবে, যে এই কনসেপ্ট না থাকলে সলভ করতে পারবে না, এই কনসেপ্ট দিয়ে সলভ করবো। তাহলে আমাদের ফান্ডামেন্টাল সার্কিট লাগতেছে না, কিন্তু জাস্ট একটা ডেমো দিই, যদি এরকম তোমার সার্কিট দেই তাহলে তুমি কিভাবে সলভ করবে, এটা কি সম্ভব তোমার ট্রেডিশনাল ওয়েতে করা। দেখো ধরো না, সাপোজ এরকম একটা সার্কিট দিলাম তোমাকে, দেখো তো কিউবিক সার্কিট, 12টা কিউব থাকবে, ক্যাপাসিটেন্স থাকবে। এখন যদি বলি তুলো ধারকত্ব বের করো, পারবা না, তখন এই বেসিক কনসেপ্টে সলভ করতে হবে। ওকে, এই জন্য এটা আগে থেকে শিখে রাখো, এটা সহজ সার্কিটে অ্যাপ্লাই করতে হয় না, কিন্তু বড় বড় অ্যাডভান্স সার্কিট এগুলো অ্যাপ্লাই করতে হয়। এই বেসিকটা মাথায় রেখো, নোডাল অ্যানালাইসিস দিয়ে আমরা সবকিছু সলভ করব। তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আমি তোমাদেরকে এর আগেও যেটা বলছি আমি আবার বলতেছি, আবার একটু ধরো কি প্রবলেম হইতেছে এখানে। আচ্ছা দেখো, আমি আবার বলতেছি, নিয়ম হচ্ছে যে বিন্দুতে অ্যাপ্লাই করবা সেই বিন্দুর ভোল্টেজ সবার থেকে বড় ধরে নিবা, তারপর সবগুলো চার্জ যোগ করবা। চার্জ মানে সি লাগবে আর পটেনশিয়াল ডিফারেন্স লাগবে। এক্স পাওয়া গেলে মোট ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। কিভাবে করবো, মোট চার্জ কিভাবে করে, C1 ইন্টু পার্থক্য, C2 ইন্টু পার্থক্য। ওকে, আশা রাখি বুঝতে পারছি। এরপর আসা, আস্তে আস্তে প্র্যাকটিস করলে মাথায় ঢুকে যাবে। এবার দেখেন একটা একটা করে শুরু করি, বিসমিল্লাহ করে। দেখো এক্সাম্পল নাম্বার 1, দেখো তো এক্সাম্পল নাম্বার 1-এ তোমার বলছে হচ্ছে যে এখানে 20 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করছে, 4 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে, 5 মাইক্রোফ্যারাডে, এখানে আছে এস। ওকে, তো চাইছেটা কি, প্রশ্ন কোথায়, আচ্ছা এটা মানে অ্যানালাইসিস করার জন্য দিচ্ছে। আচ্ছা এটা প্রশ্ন না, এটা অ্যানালাইসিস করার জন্য দিচ্ছে, যে এটা নোড অ্যানালাইসিস একটা অ্যাপ্লাই করে দেখো, জাস্ট টেস্টিং একটা সার্কিট দিছে তোমাকে। তো দেখি টেস্ট করি এটা। তো সুইচটা আমি ক্লোজ করলাম, করলে দেখো ব্যাটারি এটা কত ভোল্ট, 20 ভোল্ট। কেন, কোনো খরচ হয় না, তাহলে এই বিন্দুর ভোল্টেজ 20, তাহলে এই বিন্দুর ভোল্টেজও 20, এই বিন্দুর ভোল্টেজও 20। এটা নেগেটিভ টার্মিনাল 0 0 0 0, তাহলে এটাও 0, তাহলে বি বিন্দুর ভোল্টেজ 0, এই বিন্দুর ভোল্টেজ 20। এন্ড এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স। এখন আমি এক্স বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করব, এক্স বিন্দুতে কেসিএল প্রয়োগ করব। দেখো প্রয়োগ করে দেখো কি পাই, আমরা জানি চার্জের সমষ্টি শূন্য হবে। তো একটাই সূত্র আমরা সবসময় অ্যাপ্লাই করি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। চার্জ মানে কি, সি ইন্টু ভি। একটা টাকা শুরু করি, দেখো ওর চার্জ কত হবে, ওর সি কত 4, আর পটেনশিয়াল ডিফারেন্স কত এক্স মাইনাস 20, তাহলে আসবে 4 ইন্টু এক্স মাইনাস 20, এক্স সবার থেকে বড় ধরে নিব। এরপর আসো সি, যে সিবি হচ্ছে 3, ডিফারেন্স কত এক্স মাইনাস 20, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 20 প্লাস এটা x মাইনাস 0 মানে x ইন্টু 5, তাহলে 5x ইকুয়ালস টু 0। শেষ। এবার আসো সমাধান করো, 4x 3 7x 5x 12x মাইনাস 80 আসবে মাইনাস 60 ইকুয়ালস টু 0। 80 এর সাথে কত 140, তাহলে 12x ইকুয়ালস টু 140, তাহলে x ইকুয়ালস টু আসবে তোমার কত, আবার করি মাইনাস 80 3 60, হ্যাঁ 140, 3 8 4 12, তাহলে 140 বাই 12, 140 বাই 12 কত আসে দেখি, 140 ভাগ 12 করলে আসে হচ্ছে 11.67, 11.67 এত ভোল্ট পেয়ে গেলাম। এখন দেখ এটা বের হওয়াতে কত সহজে ম্যাথ সলভ হবে। তোমাকে বলবে কি সেটা, কিউ অফ 4 মাইক্রোফ্যারাডের চার্জ কত, তুমি লিখবা সি ইন্টু ভি,
এখন সি কত 4, পটেনশিয়াল ডিফারেন্স কত খেয়াল করো, এক্স এর মান পেয়ে গেছি আমি 11.67 আমি পাইছি অঙ্ক করে, তাই পটেনশিয়াল ডিফারেন্স আসবে 20 মাইনাস 11.67। কেন, এখন এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ মান তো জেনে গেছি, তো এখানে आंसर আসবে 20 মাইনাস 11.67 এত ইনটু 4, 4 এর সাথে যদি ক্যালকুলেটর গুণ করি, ক্যালকুলেটর বলতেছে 33.3, বলতেছে তোমার 33.3, 4 কিসে আছে মাইক্রো, তাহলে চার্জও আসবে মাইক্রো কুলম্ব, ঠিক আছে, মাইক্রোতে কনভার্ট করলাম। এরপর দেখো যদি বলে 3 মাইক্রোফ্যারাডের কত আসবে, সেম সিবি 3 ইনটু পটেনশিয়াল ডিফারেন্স সেম 20 মাইনাস 11.67, তাহলে আসবে হচ্ছে তোমার 20 মাইনাস 11.67 এত ইনটু 3, করলে আসবে হচ্ছে তোমার 24.99, যাকে অলমোস্ট 24.99, যাকে অলমোস্ট বলতে পারো 25 মাইক্রোকুলম্ব। ওকে, তারপরে দেখো 5 মাইক্রোফ্যারাড, কিউ অফ 5 মাইক্রোফ্যারাড কত আসবে এটা খেয়াল করো, দুই ভাবে করা যায়। এক, কি ভাবে করা যায়, 4 মাইক্রোফ্যারাডে প্লাস 3 মাইক্রোফ্যারাডে এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে তো তুমি কিউটা পাবা, কারণ এইটি যে টোটাল কিউ আসছে দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে তো আবার সে মোট চার্জটাই পাইছে। ওকে, তাহলে মোট চার্জটা কত আসবে 33.3 প্লাস 25 করলে আসবে তোমার কত 53, 58.3 এত মাইক্রোকুলম্ব। অথবা বা কিভাবে করতে পারো 5 মাইক্রোফ্যারাডে, কিভাবে করবা সিভি, তো বাই করো সিভি, আর সি কত 5, ভি কত 11.67 মাইনাস 0, দ্যাট মিন্স 11.67 করলে কত আসে দেখো 11.67 ইন্টু 5 করলে অলমোস্ট 58.35 আসে, দেখো 58.35 মাইক্রোকুলম্ব, প্রায় দুইটা কাছাকাছি আসছে। ওকে, একটু স্লাইড আসন্ন মানের কারণে একটু স্লাইডলি চেঞ্জ হচ্ছে, এগুলো ব্যাপার না। এই তো তোমার ঘটনা। এখন যদি বলে তোমাকে মোট চার্জ কত, মোট চার্জ কিউ অফ মোট চার্জ, তো মোট চার্জ মানে তুমি লিখতে পারো কিউ অফ 5 মাইক্রোফ্যারাডে, অথবা অথবা মোট চার্জ ইকুয়ালস টু তুমি লিখতে পারো কিউ অফ 4 মাইক্রোফ্যারাডে প্লাস কিউ অফ 3 মাইক্রোফ্যারাডে, এই দুইটা যোগ করো, করলেই তোমার চলে আসবে। তাহলে অ্যান্সার আসবে কত 58.35 এত মাইক্রোফ্যারাডে, যেভাবে ইচ্ছা তুমি সলভ করো। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ বের হয়েছে, প্রত্যেকটা চার্জ বের হয়ে গেছে। এখন যদি বলে তুল্যধারা কত কত, তুল্যধারা কত দরকার নেই, কারণ এগুলো তো তুল্যধারা কত মুখোমুখি পারি, সেটা কি দুইটা প্যারালাল, 4 3 কত 7, 7 আর 5 সিরিজ, তাহলে 35/10 3.5 এত হবে তোমার তুল্যধারা কত। তুমি চাইলে তুমি এই মেথড দিয়েও করতে পারতা, সেটা কি যদিও করবো না, জাস্ট দেখাইতেছে, কারণ সামনে অ্যাডভান্স পার্টটা আসবে। সেটা হচ্ছে তুমি লিখবা মোট চার্জ বাই ব্যাটারি, তো মোট চার্জ কত আসবে 58.35 এত মাইক্রো ডিভাইড বাই 20 করে দিলে দেখো অলমোস্ট এটা কাছাকাছি আসবে। 58 অ্যান্সার ভাগ 20 করলে আসবে তোমার 2.9 এত মাইক্রোফ্যারাডে। ওকে, এখানে আসছে কত, দেখো 4 3 কত 7, 7 আর 5 হচ্ছে, তাহলে 5 7 35/12, তাহলে 35/12 করলে অলমোস্ট 2.9 আসে। ঠিকই আছে, করো 4 3 7, 7 আর 5 সিরিজ, তাহলে 5 7 35/12 2.9 এর কাছাকাছি আসবে। যেভাবে ইচ্ছা করো, এইভাবে করব না, কিন্তু শিখালাম কেন, সামনে অ্যাডভান্স পার্টে যাতে কাজে লাগে। তো দেখো নোডাল অ্যানালিসিস করলে কত ইজিলি, শুধু নোড বিন্দু বের করলে কত ইজিলি সলভ করতে পারবো। তো সামনে আরো কঠিন সার্কিট আসবে, তো নোড অ্যানালিসিস এখন থেকে শিখো, সহজ সার্কিট থেকে কঠিন সার্কিট সব যেন আমরা ইজিলি সলভ করতে পারি। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, আশা রাখি উঠে ফেলছো। তো এরপরে আসো, এটাকে তোমাকে অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন দেখানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছে। এখন দেখি তোমাকে কি কি কোয়েশ্চেন তোমার জন্য রাখছে। তো দেখি এক্সাম্পল নাম্বার 1, তোমাকে বলছে ইন সার্কিট শোন ইন ফিগার, দেখাইছে ক্যালকুলেট দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি। তাহলে তোমার কাছে এ আর বি এর পটেনশিয়াল ডিফারেন্সটা চাইছে, যেখানে এ অলরেডি অঙ্ক স্যারে বলতে পারি এটা 100, সি অলরেডি 0, এটা বলতেই পারি, বি জানি না। এখন বলছে বিটুইন পয়েন্টস বি এন্ড সি, আচ্ছা বি এন্ড সি ইন দ্য স্টেট, আচ্ছা সবগুলো স্টেডি স্টেট আছে। স্টেডি স্টেট মানে এগুলো ফুলি চার্জড অবস্থায় আছে,
চার্জড হয়ে বসে আছে। এবার দেখো ক্যালকুলেশন শুরু করি। দেখো এই বি বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, আই ডোন্ট নো। তো ধরে নাও বি বিন্দুর ভোল্টেজ আমি ধরে নিয়েছি এক্স, এই বিন্দুর ভোল্টেজ এক্স, তাহলে এই বিন্দুর ভোল্টেজও আমার এক্স, এই বিন্দুর ভোল্টেজও আমার এক্স। এটা যদি 0 হয় তাহলে এটাও আমার 0, এটাও আমার 0, এটাও আমার 0। এটা 100 হলে এটাও আমার 100, এটাও আমার 100, এইটাও আমার 100। ঠিক আছে, এবার দেখো এক্স বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো, কাজ শেষ। এক্স বিন্দুতে কেসিএল বের করলে তো এক্স এর মান বের হবে, এক্স এর মান বের হলেই তোমার অঙ্ক শেষ। ঠিক আছে, এক্স বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো। সেটা কি দেখো, এখানে একটা ট্রিক্স আছে বা রুলসটা নোট করে নাও। যে সকল ক্যাপাসিটেন্সে এক্স থাকবে শুধু সেগুলো কাউন্ট করবা, যেগুলোর আশেপাশে এক্স থাকবে না এগুলো কাউন্ট করবো না। যেমন বুঝে নাও, যেমন এটার আশেপাশে এক্স আছে, হ্যাঁ, তাহলে চার্জ কত হবে, এক্স মাইনাস 0 ইন্টু 1। এভাবে লিখতে পারি 1 ইন্টু এক্স প্লাস এটা, হ্যাঁ এটাও আছে 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স। তোমার জন্য 1 ইন্টু এক্স লিখতেছি, আদারওয়াইজ তুমি শুধু এক্স লিখবা। এটার দেখো এই পাশে 100, এর পাশে 0 না, এটা নিব না, এই পাশে এক্স নাই, তো এটা নিয়ে তো লাভ নাই। ওকে, হ্যাঁ এটার পাশে আছে দেখো এক্স মাইনাস 100, তাহলে আসবে 3 ইন্টু এক্স মাইনাস 100, এক্স মাইনাস 100। তারপর এই পাশেও আছে, হ্যাঁ এই পাশেও সেম, প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 100। একটা কাজ করে একটু বড় করে লিখি, 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 100 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 100 ইকুয়ালস টু 0। এই উপরের লাইনটা আমি এখানে লিখে দিলাম। তাহলে এখানে শুধুমাত্র এটা নেই না কেন, এটার এই আশেপাশে এক্স নেই, বাকি চারটা আমরা নিচ্ছি। এবার এটা সলভ করো, এক্স প্লাস এক্স 2x, 3x কত 5x, আর 3x কত হয়ে গেল 8x, সমান সমান মাইনাস 300 মাইনাস 300, তাহলে এই পাশে হয়ে গেলে প্লাস 600 হয়ে গেল। ওকে, যোগ বিয়োগ তোমরা পারবা, এগুলা আমার দিকে তাকায় লাভ নেই। 600 ভাগ 8 করে দিলে আসবে তোমার হচ্ছে 75 আসবে। তাহলে এক্স এর মান চলে আসতেছে 75 ভোল্ট। তাহলে দেখো তো প্রশ্নে বলছে ভি অফ এ মাইনাস ভি অফ বি, ভি অফ এ পাইছি আমি 100 আর ভি অফ বি পাইছি আমি 75। এই যে বি মানে তো এক্স, দেখো 25 ভোল্ট, কোনো চার্জ ছাড়া, কোনো তুল্য রোধ ছাড়া, তুল্য ধারাগত ছাড়া, কিছু ছাড়া অঙ্ক করে ফেলছি শুধুমাত্র নোডাল অ্যানালাইসিস দিয়ে। দেখো এক লাইনে অঙ্ক, এক দিলাইনে শেষ, মানে এক স্টেপে অঙ্ক শেষ। ওকে, কত পাওয়ারফুল একটা মেথড, সুন্দর মতো আয়ত্ত করে নিও। আরো সার্কিট আছে, প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করে নিও। ওকে, তো আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো। তো এরপরে আসো পরবর্তী প্রবলেম। দেখো তুমি যেখানে একটা জিনিস খেয়াল করে একটু অ্যানালাইসিস করি। এই যে এক্স এর মান আমি পাইছি 75, এটা পাইছি আমি কত 100, এটাও পাইছি আমি 100, বুঝে নিও। এটা ছিল আমার 0, তাহলে এটাও 0, এটাও 0, এগুলো সব তো 75 করে। তো তুমি একটা জিনিস খেয়াল করছো, তোমার যখন প্রশ্নে যা চায় সব কিন্তু সলভ। যেমন তোমার যদি বলে এইটার চার্জ কত, লিখবা 25 ইন্টু 3 বিয়োগ পার্থক্য ইন্টু সি, বাস 75 একটা গুলো। এটারও কত 75, এটারও কত 75, এটারও কত 75, আর এটার কত 100, শেষ। বুঝতে পারছি? এখন যে বলে মোট চার্জ কত, মোট চার্জ দেখো কবে কবে ভাগ হয়েছে, এইসব করো, এই দুটো যোগ করে দাও। বুঝতে পারছি? তাহলে তুমি এখানে মোট চার্জ এভাবে বের করতে পারতা যে টোটাল চার্জ মানে কি সি ইন্টু ভি। তো সি ইকুইভ্যালেন্ট তো আমরা বের করি নাই, দরকার নাই। তুমি তাহলে একটা কাজ করতে পারো যে এখানে একটা কাজ করো, এখান থেকে কত চার্জ আসছে দেখো, এখান থেকে কত চার্জ শূন্যতে আসছে আর এখান থেকে কত চার্জ শূন্যতে আসছে, এই চার্জগুলো তুমি কি করে দিবা, জাস্ট যোগ করে দিবা। যোগ করে দিলেও তুমি কি পাবা, মোট চার্জ পাবা। ঠিক আছে, অথবা তুমি এভাবে তুমি চিন্তা করতে পারো 100 থেকে শূন্যতে গেছে, এই চার্জ লাগবে। আরেকটা গেছে 100 থেকে কি 75 গেছে, কত, এভাবে তুমি কনভার্ট করে নিতে পারো। দেখো 100, এই পাশে আছে কি 0, আরেকটা বিন্দু দিলাম 75, দেখে দেখে বসাও। 100 থেকে 75 কয়টা আছে, 2টা 3 আছে, তাহলে 2টা 3 মাইক্রোফ্যারাডে বসায় দিলাম, 3 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে। ওকে, এই দুইটা বসাইছি। এবার 75 দিয়ে 0, 75 দিয়ে 0 কয়টা আছে, 2টা, তাহলে 75 দিয়ে 0 2টা আছে, তাহলে এখানে কত মাইক্রোফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাডে করে, 1 মাইক্রোফ্যারাডে গেল। আর 100 থেকে 0 আছে একটা, তাহলে 100 থেকে 0 আছে একটা, সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। এই হচ্ছে তোমার ঘটনা। এখন মোট চার্জ কত, এবার হিসাব করো। দেখো মোট চার্জ কত, এবার হিসাব করো। তো অলরেডি তুমি পেয়ে গেছো এটা 75। তাই তুমি এভাবে তুমি হিসাব করতে পারো না যে এই ব্রাঞ্চের চার্জ আর এই ব্রাঞ্চের চার্জ, এই দুটো যোগ করলে মোট চার্জ পাবা।
তা তুমি 1 মাইক্রোফ্যারাডের চার্জ বাই করো, এটার চার্জ কত আসবে? এটার চার্জ আসবে সি ইন্টু ভি। সি এর মান 1, ভি হচ্ছে 100, দ্যাট মিনস 100 মাইক্রোকুলম এটার। আর এই যে এই ব্রাঞ্চের চার্জ কত আসবে? ধরলাম এটা Q2, সেটা হবে তোমার কত? সিভি। সি কত? 3 3 প্যারালাল করলে কত? 6, 6 ইন্টু বিয়োগ পার্থক্য কত? 25, তাহলে আসলে কত? 150 মাইক্রোকুলম। 150 আর 100 টোটাল, তাহলে কত আসলো? টোটাল Q1 প্লাস Q2 কত আসবে? 100 প্লাস 150, 250 মাইক্রোকুলম। তাহলে এটা একটা বর্ধিত কোয়েশ্চেন করে ফেলছি, একটু উঠায় নাও যে আমি এটাই দেখালাম। যদি এক্স বাই করতে পারো সব ম্যাথ সলভ, সব ম্যাথ। শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে বর্ধিত কোয়েশ্চেনটা উঠায় নাও। ওকে, এটা প্রশ্ন চায় নাই, জাস্ট তোমার একটু বললাম যে চাইলেও এভাবে দিতে পারতো। তাহলে নোড অ্যানালাইসিস করতে পারলে সব ধরনের প্রবলেম সলভ। এরপরে দেখো তোমার বলছে ইন দ্য সার্কিট শোন ইন ফিগার ফাইন্ড দ্য পটেনশিয়াল এট পয়েন্ট বি। এই বি বিন্দু বিয়োগ চেয়েছে। এখন দেখো এটা 60 হলে আমরাও জানি এটা 60, কোনো খরচ হয় না। এটাও 60, কোনো খরচ হয় নাই। এই বি বিন্দু ভোল্টেজ আমি জানি না, ধরে নিলাম এক্স, এটা গ্রাউন্ড করা, তাহলে 0 0 0। এক্স বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো, শেষ। তাহলে তো অঙ্ক শেষ। এক্স বিন্দুতে কেসিএল, কোনো তুল্য রোধ কিছু, তুল্য ধারকত্ব কিছু বের করা লাগবে না, জাস্ট কেসিএল অ্যাপ্লাই করো, অঙ্ক কমপ্লিট। তো সেটা কি দেখো, এক্স বিন্দুতে অ্যাপ্লাই করো, এটা কত আসবে? এক্স মাইনাস 60 ইন্টু 2, তার আসবে 2 ইন্টু এক্স মাইনাস 60। ও এখানে 2 কি দেওয়া আছে? সি, তাহলে 2C হচ্ছে ক্যাপাসিটেন্স। আর এটা দেওয়া আছে কি? প্লাস, একটু বড় করে লিখতে হবে, 2C ইন্টু এক্স মাইনাস 60 প্লাস এটা নিব 3C ইন্টু এক্স মাইনাস 60, 3C ইন্টু এক্স মাইনাস 60, এই দুইটার চার্জ আমরা নিয়ে নিলাম, প্লাস এবার সি ইন্টু এক্স, সি ইন্টু এক্স প্লাস এবার 4C ইন্টু এক্স বিয়োগ পার্থক্য ইন্টু ক্যাপাসিটেন্স। বাস চার্জ চলে আসলো। এবার এক্স যোগ করতে থাকো, 2CX, 3CX, 5CX, 6, 10, 10CX। আর আসলো কত এখানে? মাইনাস 6 2 12, 120C। আর এখানে আসবে কত? মাইনাস 180C সমান সমান 0। তাহলে কত আসবে দেখো তো? সি তো চলেই যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু আসতেছে 180 200 300 ভাগ করলে আসবে 30 ভোল্ট। ওকে, সলিউশনটা করে ফেললাম। তাহলে এক্স এর মান কত আসছে? 30 ভোল্ট। অঙ্ক কমপ্লিট। দেখো এক লাইনে ক্লোজ। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এবার বর্ধিত কোয়েশ্চেন, জাস্ট মুখে মুখে বলবো। যদি বলে এই বিন্দু চার্জ কত, দেখো এক্স এর মান অলরেডি পেয়ে গেলাম 30, এন্ড চার্জ কত? পার্থক্য কত? 30 ইন্টু 2 60, এনে পার্থক্য কত? 30 ইন্টু 3 90। তাহলে 60 আর 90 যোগ করলে কত হবে? 150। তাহলে মোট হচ্ছে 150 কুলম্ব চার্জ। এখানে কোনটায় কত যাবে? আবার সেম ডিস্ট্রিবিউট করো, 30 ইন্টু সি, 30 ইন্টু 4C। ওকে, সি এর মান দিলে বাকিটা পারবো। ওকে, যাই হোক, এই হচ্ছে তোমার সলিউশন। তো আমি এটাই বারবার বলতেছি, নোডাল অ্যানালাইসিস করতে মাত্র 1-2 লাইন লাগে, আর 1-2 লাইন দিয়ে তুমি সব ম্যাথ সলভ করে ফেলতে পারবা। কোনটায় চার্জ কত, কোনটা বিয়োগ পার্থক্য কত, সব তুমি সলভ করে ফেলতে পারবে। জাস্ট 2-1 লাইন নোডাল অ্যানালাইসিস সলভ করো। তাহলে এটা খুব পাওয়ারফুল মেথড, ভালো মতো মাথা রেখো। তোমাকে বলছে এবার যে একটা সার্কিট দিছে, বলছে ফিগারটা শো, এখানে দেখাইছে তোমাকে। তো এখানে দেখা যাচ্ছে কিনা 20 ভোল্ট, এটা দিছে তোমার 3 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, এখানেও 3 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, সব মাইক্রোফ্যারাডে ইউনিটে দেওয়া আছে। আমি জাস্ট মান লিখে দিলাম। বলছে দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ অল দ্য ক্যাপাসিটরস অ্যাক্রস দ্য ব্যাটারি। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে বলছে। তো আগে একটু নর্মাল সার্কিটে কনভার্ট করি। দেখো এটা 20 হলে যখন সুইচটা ক্লোজ করবো, এটাও 20, এটাও 20, কোনো খরচ হয় নাই, কোনো খরচ হয় নাই, 20। এটা নেগেটিভ টার্মিনাল 0 হলে এটাও 0, এটাও 0, বুঝে নিও। এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, আমি ধরে নিলাম এক্স। তাহলে এই বিন্দুর ভোল্টেজ আমার এক্স, এই বিন্দুর ভোল্টেজ আমার এক্স, এই বিন্দুর ভোল্টেজ আমার এক্স, এই বিন্দুর ভোল্টেজ আমার এক্স। কেন? এখানে কোনো খরচ হয় না, সবগুলো সেম। তাহলে সার্কিট আমি কয়টা পয়েন্ট পেলাম? 3টা, 20 এক্স, আর এটা হচ্ছে 0। দেখে দেখে বসাও, 20 আর এক্স এর মাঝখানে আছে 2 মাইক্রোফ্যারাডে, 20 আর এক্স এর মাঝখানে আছে আরো 2টা। তো বসা একটা করে, 20 আর এক্স এর মাঝখানে আছে 2 মাইক্রোফ্যারাডে। আমি একটু বড় করি আঁকি, দেখো সার্কিটটা এভাবে লিখতে পারি।
এটা হচ্ছে 20, এটা দিলাম হচ্ছে তোমার এক্স, আর এটা দিছে তোমার 0। তাহলে 20 আর এক্স এর মাঝখানে আছে 2 মাইক্রোফ্যারাড। ওকে, এটা আমার ক্লোজ। এবার দেখো 20 আর এক্স এর মাঝখানে দুইটা আছে 4 4, তো দুইটা আছে এখানে 4 4। ওকে, 4 মাইক্রোফ্যারাডে 4 মাইক্রোফ্যারাডে পাইলাম। তাহলে এই দুইটা আমার গেল। এরপর দেখো তো এটা আছে 20 আর এক্স এর মাঝখানে আরেকটা 2 মাইক্রোফ্যারাডে, 20 আর এক্স এর মাঝখানে আরেকটা 2 মাইক্রোফ্যারাডে, এটাও আমার গেল। এরপরে দেখো তো আর কোথায় আছে, এই যে এটা। এবার দেখো তো এক্স আর কি 0, এক্স আর 0 মাঝখানে 3, তো দেখে দেখে বসো, এক্স আর 0 মাঝখানে আছে 3 মাইক্রোফ্যারাডে, এটাও আমার গেল। এরপর দেখো এক্স আর 0 মাঝখানে আরেকটা 3 মাইক্রোফ্যারাডে, তাহলে এখানে আরেকটা 3 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে। ওকে, এরপরে 20 হচ্ছে বড় প্রান্ত, এটা হচ্ছে ছোট প্রান্ত। এই হচ্ছে তোমার সার্কিট, এ বিন্দু এক্স, এ বিন্দু 20, এ বিন্দু হচ্ছে গ্রাউন্ড, ব্যাটারি 20 ভোল্ট। এবার আশা রাখি ইজিলি আমরা ম্যাথ সলভ করতে পারবো একটা একটা করে। দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তো একটা নম্বর সলিউশন দেখো, এটা মোটামুটি মুখোমুখি করব। এই দুইটা আছে কি সিরিজ, তো সিরিজ থাকলে গুণফল বাই যোগফল যেহেতু সমান, আলটিমেটলি অর্ধেক হয়ে যাবে। 4 4 গুণফল বাই যোগফল করলে আসে 2। এবার সব প্যারালাল যোগ করো, তাহলে 2 2 2 কত হইলো 6। তাহলে এই সবগুলো সলভ করে আমরা পাইছি কত, এখানে খেয়াল করো 6 মাইক্রোফ্যারাডে পাইছি। আর এইখানে আছে কত দেখো, এখানে আছে কত 3 3 যোগ করো, করলে কত আসবে 6 মাইক্রোফ্যারাডে। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। কারণ এই দুইটা কিভাবে আছে সিরিজ, তাহলে ফাইনালি সি ইকুইভ্যালেন্ট কি আসবে, দুইটা সেম, অর্ধেক হয়ে যাবে 3 মাইক্রোফ্যারাডে। দেখো মুখোমুখি করা যায় এটা। ওকে, এই কমপ্লিট। বিতে বলছে চার্জ ফ্লোন থ্রু দ্য ব্যাটারি হোয়েন সুইচ ইজ ক্লোজ। আচ্ছা, কি পরিমাণ যাচ্ছে 20 ভোল্ট, তাহলে এখানে মোট চার্জটা কত, তাহলে লিখবা মোট চার্জ সমান সমান সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি। তাহলে 3 ইনটু ভি এর মান কত 20, তাহলে 3 20 60 মাইক্রোকুলম, যেহেতু ইকুইভ্যালেন্ট মাইক্রোতে আছে মাইক্রোকুলম আসবে। তা বলছে চার্জ অন ক্যাপাসিটর C1, C1 কোনটা ছিল জানি, এই যে C1 মানে যেটারে বুঝাইছে C1 3 মাইক্রোফ্যারাডে। ওকে, প্রশ্ন এখানে এই যে C1 হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে, এটাকে বুঝাইছে। C1 C2 C3 দেখা যাইতেছি, এটা হচ্ছে আমার C1 ছিল, এটা আমার ছিল C1, আর C2 প্রশ্নে কই দিছে C2 C2, এই যে C2 হচ্ছে 20 এর এক্স এর মাঝখানে যেটা ছিল, যে C2 হচ্ছে এটা, আচ্ছা হ্যাঁ C2 হচ্ছে এটা 20 এর এক্স এর মাঝখানে যেটা ছিল, এটা হচ্ছে C2 এই যে এটা। আর C3 বলছে যে এটা, দুইটা চারের ভিতর একটা বলছে C3, এই দুইটা চারের ভিতর একটা বলছে C3, এই তিনটার এনার্জি বের করতে বলছে। ওকে, না সরি, তিনটার কি বের করতে বলছে, চার্জ বের করতে বলছে। তো একটা করে শুরু করি। সি নম্বরে দেখো, সি নম্বরে দেখো, এটার চার্জ বের করতে হবে, এটার চার্জ, এটার চার্জ। তো আমি দেখতেছি চার্জটা ডিপেন্ড করতেছে কার উপর, এক্স এর উপর। এখানে আবার তুল্য ধারা করতে বের করছি, আবার চার্জ ডিস্ট্রিবিউশন করার দরকার নেই, এই ট্রেডিশনাল ওয়েতে যাব না। ভালো মতো খেয়াল করো, তোমার ম্যাক্সিমাম ট্রেডিশনাল টিচারটা কি করবে, এখানে টোটাল চার্জ আসবে, এই যে তিনটা যে সলভ করছো ওর পটেনশিয়াল ডিফারেন্স বের করবে কিভাবে, এই যেটা দেওয়া আছে কত 20, ওর মোট চার্জ কত, বিয়োগ পার্থক্য বের করবে, করে তারপর এই দুইটা বিয়োগ পার্থক্য কি সেম করতে পারো। দেখো কিভাবে করতেছে। তো এখানে দেখো বিয়োগ পার্থক্য যদি বের করতে চাই 6 মাইক্রোফ্যারাডের, তাহলে আসবে তোমার V = Q/C। টোটাল চার্জ গেছে কত 60 মাইক্রোকুলম, 60, আর ওর কত 6 মাইক্রো চলে যাবে, থাকলো কত 10 ভোল্ট বিয়োগ পার্থক্য। এই পাশে 20, তাহলে এই পাশে থাকবে কত 10, সুতরাং এক্স বিন্দুর ভোল্টেজ পেয়ে গেলাম আলটিমেটলি কত ভোল্ট 10 ভোল্ট। ওকে, এবার তুমি দেখো একটা একটা করে দেখো। C1 এ যে চার্জ যাবে ধরলাম এটা Q1 C1, তো এই বিন্দু ভোল্টেজ পাইছে আলটিমেটলি কত পেয়ে গেছি 10, তাহলে 10 - 0, চার্জ আসবে CV, চার্জ কত CV, সি কত 3, পটেনশিয়াল ডিফারেন্স কত 10, তাহলে আসবে 30 মাইক্রোকুলম। এরপর আসো ডি নম্বর, তোমাকে বলছে কি C2 কোনটা এটা, তো বিয়োগ পার্থক্য কত, এই পাশে হচ্ছে 20, এই পাশে 10, তাহলে আবার CV, তাহলে 2 × 10 20 মাইক্রোকুলম। ই নম্বর আছে কি চার্জ অন ক্যাপাসিটর C3, তাহলে কি 3 আসবে তোমার C × V, তাহলে এটা এইবার দেখো এটা C × V, C এর মান তো 4, কিন্তু ওর পটেনশিয়াল ডিফারেন্স কত, জামাল আছে না এখানে, জামাল আছে তো, এখানে একটু কাজ আছে,
5 নম্বরটা একটু কাজ আছে, সেটা হচ্ছে ওর পটেনশিয়াল ডিফারেন্স যায় না, এই বিন্দু ভোল্টেজটা যায় না, তাহলে ওর ভাড়াটাকে দিতে হবে। ওকে, তাহলে দেখো পটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে 4 মাইক্রোফ্যারাডে, এই যে ওর ভাড়াটাকে দিই। তো ওর ভাড়াটা যদি দিতে চাই তাহলে ওর চার্জ লাগবে, টোটাল হচ্ছে 10। আচ্ছা খেয়াল কর, তাহলে এই ব্রাঞ্চের চার্জ চাইতেছে কত, আমি ধরলাম এটা কিউ ড্যাশ, তাহলে কিউ ড্যাশটা হবে হচ্ছে তোমার সিভি। খেয়াল করো এই দুইটা স্যার প্যারালাল করলে কত আসে, সিরিজ করলে কত আসে 2। পটেনশিয়াল ডিফারেন্স কত, এই পাশে 20 এই পাশে 10, তাহলে আসলো তোমার 10, তাহলে আলটিমেটলি আসলো 20 মাইক্রোকুলম। কত আসছে 20 মাইক্রোকুলম। দেখো তাহলে ওর পটেনশিয়াল ডিফারেন্স তাহলে কত আসবে, পেয়ে গেলাম ভি অফ 4 মাইক্রোফ্যারাডে, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। আমি দেখতেছি ওর ভিতর যাচ্ছে কত কিউ ড্যাশ, কিউ ড্যাশ পরিমাণ চার্জ যাচ্ছে, সি এর মান বসায় দাও, কিউ ড্যাশ আসছে 20 আর সি এর মান হচ্ছে 4, ভাগ করলে আসবে 5 ভোল্ট। তুমি আরেকভাবে শর্টকাট মাথা রাখতে পারতো অঙ্ক ছাড়াই, সেটা হচ্ছে কি টোটাল পার্থক্য কত 10, এটাও সমান এটাও সমান, তাহলে ভোল্টেজ সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ সমান খরচ হবে। তাহলে এই পাশে খরচ হবে 5, এই পাশে হবে আরো 5, তাহলে 20 থেকে 5 খরচ হলে আর থাকলো কত, কত 15। এ দেখো পার্থক্য আসছে কত 5, তার মানে এই পাশে ছিল 20, এই পাশে আছে কত 15, এই জন্য পার্থক্য 5 দেখাইছে। তাহলে ওর পয়েন্ট এখানে পেলাম 15, পার্থক্য 5। ওকে, আবার দেখো এখানেও 15 থেকে 10 পার্থক্য 5, তাহলে বসায় দাও সিভি, সি এর মান কত 4, পটেনশিয়াল ডিফারেন্স পাইছো 15 আর 10 কত হবে 5, তো বসায় দাও 4 5 কত 20 মাইক্রোকুলম। এই হচ্ছে তোমার এটা সলিউশন, ট্রেডিশনাল ওয়েতে করছি। তুমি চাইলে এটা এক্স এর মান কেসিএল প্রয়োগ করেও সলভ করতে পারতা, কিন্তু এখানে বুদ্ধিমানের কাজ করছে কি, এখানে কেসিএল কেন অ্যাপ্লাই করলাম না, এইখানে তুমি আগে সবগুলো সলভ করে ফেলছো, এই জন্য যে তুল্য দ্বারা করতে বাই করছো, টোটাল চার্জ বাই করছো, এই জন্য। বাই চান্স যদি তোমাকে শুধুমাত্র বলতো এই C1 C2 চার্জ বাই করো, আমি কিন্তু আর এই তুল্য ধারা করতে এগুলো বাই করতাম না, আমি সরাসরি এখানে যে এক্স বাই করতাম, এক্স বাই করে তারপর আমি চার্জ বাই করে ফেলতাম। ওকে, এটা তোমাকে SW দিলাম। এখানে 5টা কোশ্চেন চাইছে দেখে তুমি স্টেপ বাই স্টেপ পড়ছো, অঙ্কটা মজা লাগছে, ভালো লাগছে। কিন্তু পরীক্ষা যদি শুধু বলতো C3 চার্জ কত, তোমার এগুলো সব করে আসা লাগবে। এত রচনা না করে তুমি প্রথমে এক্স এর পয়েন্টের মান বাই করো কেসিএল প্রয়োগ করে, এখানে কত আসবে x - 2 into 6, x - 0 into 6 equals to 0, x এর মান বাইরে হয়ে যাবে, x এর মান বাইরে হলে বাকি সব অঙ্ক করে ফেলো। দেখো বিকল্পটা দেখো, এটা আমি করে দিতেছি। দেখো বিকল্প যদি কেসিএল দা প্রয়োগ করতে চাও, কেসিএল, তাহলে আসবে তোমার দেখো x - 20 into 6 plus x, এই পাশে তো 0, x - 0 into 6, that means 6x equals to 0। দেখো করতে কত অঙ্ক লাগে, 6x আর 6x টোটাল কত 12x মাইনাস 120, এই পাশে 120, তাহলে x এর মান 10, 2 লাইন অঙ্ক শেষ। তোমার এই এত রচনা লেখা মান বের করার দরকার নেই তো। এরপর তোমার এটা যে 10 হয়, এটা 0 হয়, মান বের করে ফেলাও, 10 20 মান বের করে ফেলাও, অঙ্ক আরো ইজি। ওকে, তো এটা নোট করে নাও, কেসিএল খুব পাওয়ারফুল মেথড, বারবার বলতেছি খুব পাওয়ারফুল মেথড, ইউজ কাজে লাগবে। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে দাও, প্রশ্নটা আসুক। হ্যাঁ, এবার স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপর আসো তোমাকে বলছে যে 4 ক্যাপাসিটর, 4টা ক্যাপাসিটর ইকুয়াল ক্যাপাসিটেন্স, মানে প্রত্যেকটার ক্যাপাসিটেন্স সেম, সি 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 প্রত্যেকটা ইন সিরিজ, 4টাই সিরিজ, ব্যাটারি 10 ভোল্ট, এই যে 10 ভোল্টের সাথে কানেক্ট করছে। দ্য মিড পয়েন্ট বি অফ দিস ক্যাপাসিটেন্স ইজ আর্থ, এই দেখো মিড পয়েন্টটা আর্থ করছে, ভূমির সাথে কানেক্ট করে ফেলছে। বলছে ক্যালকুলেট দ্য পটেনশিয়াল এ এন্ড সি, এ আর সি এর বিভব বাই করো, এই বিন্দুর বিভব কত, সি বিন্দুর বিভব কত। যদি এটা আর্থ না করতাম তাহলে দেখো এই বিন্দুর বিভব কত হইতো, এটা হইতো 10, এটা হইতো 0, কিন্তু প্রশ্ন বলছে না এটা আর্থ করছো। তো এটা যদি আর্থ করো, গ্রাউন্ড করো, তাহলে ভালো মতো খেয়াল করো, এইটা মাস্ট হয়ে গেছে কত ভোল্ট, 0 ভোল্ট, এটা 0। আর্থ মানে আর্থ থেকে তোমার হিসাব শুরু করতে হবে। প্রশ্ন বলছে এটাকে আর্থিং করছো, তাহলে এটাকে প্রায়োরিটি করে বাকি সব পয়েন্ট বাই করতে হবে।
তো এখন এই বিন্দুগুলো কত হবে আমি জানি না, আমি ধরে নিলাম এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে এক্স। এবার দেখো এখান থেকে এখানে আসছো, তাহলে এটা চলে আসলো এক্স প্লাস 10। ওকে, কারণ আমরা জানি নেগেটিভ থেকে পজিটিভে গেলে ভোল্টেজ গেইন হয়, পজিটিভ থেকে নেগেটিভে গেলে ভোল্টেজ ড্রপ হয়। ওকে, তো এখানে গেইন হয়েছে। এবার তুমি এক্স বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো, কাজ শেষ। এক্স বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে এক লাইন অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো তো এক্স আর জিরোর মাঝখানে কয়টা আছে? দুইটা। তাহলে একটা কাজ করি, এখানে এই বিন্দুতে পাইছি আমি এক্স প্লাস 10, আর এই দুইটা আসে কি সিরিজে সি, তাহলে গুণফল বাই যোগফল করলে কত আসবে? অর্ধেক। কি হয়ে যাবে? সি বাই 2। আর এখানে আছে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে 0। এখানেও সেম, গুণফল বাই যোগফল করলে আসবে তোমার সি বাই 2, আর এই পাশে আছে তোমার এক্স। এই হচ্ছে তোমার ঘটনা। এখন তুমি এক্স বিন্দুতে কেসিএল করো, ইজিলি সলভ হয়ে যাবে। কি সেটা? চার্টস বিয়োগ পার্থক্য কত? এক্স প্লাস 10, এক্স প্লাস 10 ইন্টু সি বাই 2 প্লাস এখানে এক্স মাইনাস 0 ইন্টু সি বাই 2, এক্স মাইনাস 0 মানে এক্স। তো 2 দ্বারা গুণ করে দিলাম, করলে থাকলো কি সি এক্স প্লাস 10c, এখানে থাকলো cx ইকুয়ালস টু 0, তাহলে থাকলো কত? 2cx ইকুয়ালস টু মাইনাস 10c, তাহলে x ইকুয়ালস টু cc চলে যাবে মাইনাস 5। x এর মান পেয়ে গেলাম মাইনাস 5 ভোল্ট। ওকে, তো x এর মান পাইছি মাইনাস 5, তাহলে আমি বলতেই পারতেছি, তাহলে c বিন্দুর ভোল্টেজ পেয়ে গেলাম মাইনাস 5, তাহলে a বিন্দুর ভোল্টেজ পেলাম x প্লাস 10, দ্যাট ইজ মাইনাস 5 প্লাস 10 ইকুয়ালস টু কত? 5 ভোল্ট। অঙ্ক কমপ্লিট। তারপর যদি পার্থক্য চাইতো বি অফ এ মাইনাস বি অফ সি, তাহলে আসতো মাইনাস মাইনাস 5, পার্থক্য কত? 10 ভোল্ট। কারণ এটা হচ্ছে প্লাস 5, এটা মাইনাস 5, পার্থক্য 10। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। কেসিএল এ দেখো কত দ্রুত সলভ করে ফেলছি। ওকে, তো কেসিএল এর ইম্পর্টেন্সটা আশা রাখি বুঝতে পারতেছো যে কত জটিল জটিল সার্কিট আমরা ইজিলি সলভ করতে পারতেছি। তো এখানেও দেখো সেম একটা প্রবলেম দিছে, সেম টাইপ অফ ম্যাথ। বলছে সার্কিট হ্যাজ এ সেকশন এম এন্ড শোন ইন ফিগার, দ্য ইএমএফ সোর্স ইজ 10 ভোল্ট। তার মানে তোমার যে সার্কিটটা দিছে C1 ব্যাটারি, এটা ছোট, এটা বড়, এটা সেম, তো এটা দিছে তোমার 10 ভোল্ট। C1 দিছে 1 মাইক্রোফ্যারাড, C2 দিছে তোমার 2 মাইক্রোফ্যারাড, এন্ড দ্য পটেনশিয়াল ডিফারেন্স VMN 5 ভোল্ট। আচ্ছা, এম আর এন খেয়াল করো, ভিএম মাইনাস ভিএন, তাহলে এটা হাই ভোল্টেজ, এটা কি লো ভোল্টেজ, পার্থক্য কত? 5। তাহলে আমি এম কে 5 ভোল্ট ধরতেই পারি, আর এন কে আমি 0 ভোল্ট ধরতেই পারি। কেন? তাদের পার্থক্য কত? 5। প্রশ্ন বলছে তো এম যেহেতু পজিটিভ, তাহলে এম হাই ভোল্টেজ, এন ছোট ভোল্টেজ। আচ্ছা, এখন তোমাকে বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ ক্যাপাসিটর, প্রত্যেকটা বিয়োগ পার্থক্য বাই করো। তো দেখো আমি এখানে এটা বিন্দু জানি, মাঝখানে বিন্দু কত জানি না, তো যেখানে একটা ধরো এটা এক্স ধরলে এটা হবে এক্স মাইনাস 10, আর যদি এইটাকে এক্স ধরো ভোল্টেজ গেইন হয়ে যাবে এক্স প্লাস 10। তুমি উল্টা ধরতে পারো, এটাকে এক্স ধরো তাহলে এটা হবে এক্স মাইনাস 10, একই কথা, অঙ্কে একই আসবে। তো কেসিএল অ্যাপ্লাই করো, এক্স বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো, কি আসবে এখানে দেখো এক্স মাইনাস 5 ইন্টু 1, তাহলে আসবে এক্স মাইনাস 5 ইন্টু 1, ওকে, সিভি প্লাস এক্স প্লাস 10 মাইনাস 0 ইন্টু 2, তাহলে এক্স প্লাস 10 মাইনাস 0 লেখার দরকার নেই, ইন্টু 2 ইকুয়ালস টু 0। তাহলে কত আসলে এখানে এক্স মাইনাস 5, 2x প্লাস 20 ইকুয়ালস টু 0, 2x is 3x, এখানে কত আসবে 15, ওই পাশে চলে যাবে মাইনাস 15, x ইকুয়ালস টু মাইনাস 5 এত ভোল্ট। আমি আরেকবার চেক করি, x মাইনাস 5, 2x প্লাস 20, হ্যাঁ মাইনাস 15, সরি এই পাশে প্লাস 15, ওই পাশে মাইনাস 15, ঠিক আছে, x ইকুয়ালস টু মাইনাস 5 ভোল্ট চলে আসছে। তাহলে এখন দেখো তো সার্কিট পেয়ে গেলাম, x ইকুয়ালস টু কত? মাইনাস 5, তাহলে মাইনাস 5 প্লাস 10 কত আসবে? প্লাস 5। ওকে, এটা হচ্ছে তোমার C1, এটা হচ্ছে তোমার C2। তাহলে বিয়োগ পার্থক্য দেখো তো, V1 ইকুয়ালস টু কি আসবে? V ইকুয়ালস টু Q বাই C, সরি এখানে চাইছে কি একটু, আচ্ছা এটা তো মুখে বলা যায়। দেখো তাহলে 5 মাইনাস 5 কত আসবে? 5 মাইনাস 5, পার্থক্য কত? 10 ভোল্ট। আর C2 V2 কত আসবে? এই পাশে 5, এই পাশে 0, তাহলে V2 আসবে 5 মাইনাস 0 ইকুয়ালস টু 5 ভোল্ট। এই হচ্ছে তোমার এটা সলিউশন। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে,
তো সেম টাইপ অফ ম্যাথ এগুলো আসতেছে। কেসিএল আশা রাখি বুঝতেছে কতটা সিগনিফিকেন্ট এবং কতটা পাওয়ারফুল এটা। তো ফাইনালি নতুন একটা টপিক আসলো, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। আমরা চলতরিতে হুইস্টন ব্রিজ শিখছি, আমরা এখন ক্যাপাসিটর হুইস্টন ব্রিজ দেখবো যে কিভাবে সলভ করব। চলতরিতে যেভাবে আমরা সলভ করছি হুইস্টন ব্রিজের নীতি, ব্যালেন্স, এখানেও সেম টাইপ অফ কনসেপ্ট তোমার নিয়ে আসবো। তো দেখো কিভাবে করব। তো প্রথমে এখানে আমরা চারটা ক্যাপাসিটেন্স আঁকি আগে। ওকে, আগে বানাই। সেম C1 C2 ধরে নাও, এটা C3, এটা C4, এটা C5, ব্যাটারি ই এর সাথে কানেক্টেড। ওকে, এখন তোমাকে বলবো এটা সাম্যাবস্থা শর্তটা কি। শর্তটা আমরা একটু বাইর করে রাখবো, কারণ সাম্যাবস্থা যদি শর্তটা মানে তাহলে মাঝখানেরটা ডিসকানেক্ট হয়ে যায়। তো দেখি এটা কিভাবে করি। তো এটা ই হলে আমরা জানি এটা হচ্ছে আমার ই, এটা গ্রাউন্ড হলে এটা আমার 0, এটা আমি জানি না এটা এক্স, এটা আমার ওয়াই ধরে নিলাম। যারা চলতরিতে ক্লাস পাইতেছো তারা অবশ্যই মিল পাইতেছো, সেম এভাবে আমরা সলভ করছি সার্কিট গুলো। তো এখন এক্স বিন্দুতে একবার কেসিএল অ্যাপ্লাই করো। এক্স বিন্দুতে কেসিএল, তাহলে কি আসবে দেখো, এক্স মাইনাস ই ইন্টু C1 বা C1 ইন্টু এক্স মাইনাস ই প্লাস C2 ইন্টু এক্স মাইনাস 0, দ্যাট মিনস C2 ইন্টু এক্স প্লাস C5 x minus y, x minus y equals to 0. তো এখান থেকে দেখো তো x এর মান বের করা যায় কিনা। C1x minus C1e plus C2x plus C5x minus C5y equals to কি 0, তাই না। এখানে তো y তো আছে, আচ্ছা আগে ওয়াই বিন্দুতে অ্যাপ্লাই করে দেখি, দুইটা অ্যাপ্লাই করি আগে। ওয়াই বিন্দুতে কেসিএল প্রয়োগ করি, দেখো ওয়াইতে কি আসবে, ওয়াই মাইনাস ই C3 ইন্টু ওয়াই মাইনাস ই প্লাস C4 ইন্টু ওয়াই মাইনাস 0, ওয়াই মাইনাস 0, দ্যাট মিনস ওয়াই লিখে দিই C4 ইন্টু ওয়াই প্লাস C5 ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0। ওকে, তো এখন দেখো এই দুইটার মান যদি আমরা বসাই তো সেটা আসবে হচ্ছে আচ্ছা এখানে আমরা কি করতে চাইতেছি একটু খেয়াল করো। এখানে আমরা চাচ্ছি সাম্যাবস্থার যে কন্ডিশনটা, যেমন চলতরিতে হুইস্টন ব্রিজের নিতে ছিল P/Q R/S, এখানে একটা ব্যালেন্স নিয়ে আসতেছি। তো এবার একটা জিনিস লিখতে পারি, সাম্যাবস্থায় আমরা এভাবে লিখতে পারি, সাম্যাবস্থায় x ইকুয়ালস টু কি y, বা এভাবে লিখতে পারি x মাইনাস y ইকুয়ালস টু কি 0। ওকে, তার একটু খেয়াল করো, যদি x আর y সমান হয় তাহলে এই পার্টটা থাকবে না 0, x আর y সমান হলে এই পার্টটা থাকবে না 0। ওকে, তাহলে আলটিমেটলি এটা আসবে হচ্ছে তোমার 0। ওকে, তো দেখো এবার 1 থেকে এটা ধরে নিলাম 2, দেখো তো 1 হতে কি পাই, x এর মান বের করব, তাহলে এটার পাশে চলে যাবে, x ইকুয়ালস টু C1 ইন্টু e ডিভাইড বাই x কমন নাও, C1 প্লাস C2। সিমিলারলি 2 থেকে যদি y বের করতে চাও খেয়াল করো, সেম C3 ইন্টু মাইনাস এটার পাশে নিয়ে যাও, C3 ইন্টু e আর C3y C4y, y কমন নাও, C3 প্লাস C4। এখন লিখবো যে সুতরাং যেহেতু আমরা জানি x মাইনাস y ইকুয়ালস টু কত আসে, দেখো x মাইনাস y কমন যায় কি ই কমন যায়, কমন নিলে থাকবে তোমার C1 বাই C1 প্লাস C2, বিয়োগ করলে আসবে হচ্ছে মাইনাস C3 বাই C3 প্লাস এটা কি লিখলাম, এটা হচ্ছে C4। ওকে, তো শর্ত মতো এটা ইকুয়ালস টু কি আসবে 0, x মাইনাস y 0, তো ই দ্বারা ভাগ করলাম 0 আসবে। লসাগু করো এবার, C1 প্লাস C2 C3 প্লাস C4, তো C1 প্লাস C2 চলে যাবে C3, তাহলে C1 C3 C1 C3 C1 C4 C1 C4। ওকে, C3 C4 চলে যাবে, মাইনাস
C1 C3 মাইনাস C3 C2। ওকে, লসাগু করলাম। এখন তুমি বজ্রগুণ করো, এটা দিয়ে গুণ করার পর যা আসবে 0। ওকে, আর এখানে আসতেছে কি দেখো, এই C1 C3 কাটাকাটি যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে ফাইনালি লিখতে পারি তাহলে C1 C4 এটা এই পাশে এসে পড়বে C3 C2, এটা দিয়ে গুণ করলে তো 0ই হবে। ওকে, এক লাইন কম করলাম। এবার একটু মিলাও, দেখো C1 C2 দেখো P/Q R/S মিলতেছে। তাহলে ফাইনালি চলে আসলাম আর C1/C2 নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে আসতে পারি C3/C4। একদম হুইস্টন ব্রিজের যেটা নীতি শিখছিলাম চলতরিতে সেটা এখানে অ্যাপ্লাই করব। কি সেটা, C1/C2 যে অনুপাত হবে C2/C4 যদি সেম অনুপাত হয় তাহলে ব্যালেন্স, ব্যালেন্স হলে মাঝখানটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, মাঝখানটা শর্ট সার্কিট হয়ে যাবে। ওকে, অথবা এটা এটা অনুপাত করো, এটা এটা অনুপাত করো, মানে সেম জাতীয় অনুপাত চলতরিতে যা শিখছো এখানেও সেম জিনিস। তো সাম্যাবস্থার শর্তটা সুন্দর মতো নোট করে নাও। এটা সাম্যাবস্থায় শর্ত আমরা শিখে ফেললাম, এই কন্ডিশন দিয়ে আমরা এখন ম্যাথগুলো সলভ করব। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এবার আসো এই নীতি দিয়ে এখন আর এইগুলো প্রমাণ করবো না, সরাসরি এই কন্ডিশন অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করবো। তোমাকে বলছে এখন ফিগার ABC তিনটা দেখাইছে, একটা একটা করে সলভ করি। এটা হচ্ছে A, দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স টার্মিনাল A এন্ড B, তার মানে এই A এর তুল্য ধারকত্ব বের করতে বলছে। ওকে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তো দেখো এটা হুইস্টন ব্রিজ, তো হুইস্টন ব্রিজের এখানে অনেকগুলো ফেজ আছে, আমি ফেজগুলো একটু ভিডিও পজ করে দেখাচ্ছি যাতে তোমার সময়টা বাঁচে, অনেকগুলো একটু সময় লাগবে লিখতে, আমি ভিডিও পজ করে লিখে দিচ্ছি। ওকে, তো দেখো এই টোটাল 7টা সিচুয়েশন, এই 7টাই আসলে হুইস্টন ব্রিজ, এই 7টা আসলে কি হুইস্টন ব্রিজের বিভিন্ন রূপ। দেখো হুইস্টন ব্রিজের বিভিন্ন রূপ ম্যাথ একটাই। তো প্রথমটা হুইস্টন ব্রিজ, এটা এমনি বুঝতে পারতেছো। তো আগে স্ক্রিনশট দেন, আমি একটু মডিফাই করবো, এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এটা এমনি বুঝতে পারতেছো, কোনো ঝামেলা নেই, এটাও বুঝতে পারতেছো, একই কম্পেয়ার করে দেখো। জাস্ট এটারা একটু আয়তক্ষেত্র করে, এটাকে আয়তক্ষেত্র করে মিল করা হয়েছে। এটাও সেম, একটু সার্কুলার করে দেখো, একটু সার্কুলার করে বৃত্তাকার করে সংযোগ করা হয়েছে। এই তিনটা একই প্রবলেম, সমস্যা নেই। এটাও সেম, একই জিনিস খেয়াল করো। এই বিন্দুর ভোল্টেজ তুমি ধরে নাও x, এই বিন্দুর ভোল্টেজ ধরে নাও y, তাকায় দেখো x, এই যে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, মিল করে দেখো x আর a C1, x আর a C1 একই জিনিস। ওকে, y আর a C3, y আর a C3, y আর b C4, y আর b C4, x আর b C2, x আর b C2 আর xy C5, দেখো xy C5। ওকে, এটা তোমার বিভিন্ন রূপ দিয়ে দেখানো হয়েছে। 5 নম্বরটা দেখো, এটা তোমার একটু ঝামেলা করতে পারে, এটা একটু বুঝানো, এটা চলতে যারা করছো তারা অলরেডি বুঝে ফেলছো। ধরো এই বিন্দু যদি ভোল্টেজ a হয় তাহলে এই বিন্দুর ভোল্টেজ a, এটা b হলে এটাও b, এই বিন্দু ভোল্টেজ আমি জানি না, ধরলাম এটা c, এই বিন্দু ভোল্টেজ আমি জানি না, ধরলাম এটা d। তাহলে সার্কিটে কয়টা বিন্দু পাইলাম, 4টা, a b c d। কেন এগুলো কিছু খরচ হয়েছে, খরচ হওয়ার কথা আমি জানি না, দেখে বসাও। এডির মাঝখানে C2 বসাও, এডির মাঝখানে C2 গেল এটা। ওকে, তারপর দেখো ডিসির মাঝখানে C5, ডিসির মাঝখানে C5 গেল এটা। এরপর দেখো সিবির মাঝখানে কে C3, সিবির মাঝখানে কে C3, তাহলে সিবির মাঝখানে হচ্ছে C3 গেল এটা। এরপর দেখো এটার এই পাশে C, এই পাশে A, তাহলে এসির মাঝখানে C1, এসির মাঝখানে দিয়ে দাও C1 গেল এটা। এরপর এটার এই পাশে D, এই পাশে B, তাহলে ডিবি, ডিবির মাঝখানে কে C4, তাকায় দেখো তো সেম হুইস্টন ব্রিজ, সেম একদম ফার্স্ট প্রথমটাই। ওকে, তো এটা কনভার্সনটা করে দিছি, স্ক্রিনশট দিয়ে নোট করে নিও। 6 নম্বরটা দেখে বুঝতে পারতেছো, দেখো 6 নম্বরটা সেম আগের মতোই, এটা খেয়াল করো, এটা এটার মধ্যে রাখছি সেম, শুধু এইটারে আমি কি করছি কি একটু ফ্ল্যাট করে দিচ্ছি, দেখো উঠা একটু ফ্ল্যাট করে দিচ্ছে, ওর একটু ছোট করে দিচ্ছে, এই কিছু না। তুমি চালা আবার এটাকে বড় করে আগের মতো, যে আগে করো আগের মতো করে এরকম করতে পারো, একই জিনিস। এটা একটু অদ্ভুত, এটা একটু বুঝাই দিই, খেয়াল করো। ব্যাপারটা হয়েছে কি, এই যে এই ভিতরটাকে, এই যে এটাকে আমরা ফোল্ডিং করছি, এটাকে ফোল্ডিং, যারা চলচিত্র ক্লাস পাচ্ছে তারা অলরেডি বুঝে ফেলছো, যারা পাও নাই খেয়াল করো। এটাকে ফোল্ডিং করলাম আমরা জানি এটা হাই ভোল্টেজ আর এটা কি লো ভোল্টেজ, খেয়াল করো। তাহলে এইটাকে করব কি জানো,
এই ব্যাটারিটাকে খুলবো, খুললে আমি এটা পেয়ে গেছি হাই ভোল্টেজ, ওকে, আর এটা কি লো ভোল্টেজ। তাহলে এটাকে জাস্ট ফোল্ড করো, দেখো জাস্ট ফোল্ড করলে কি দাঁড়ায় একটু দেখো। এই পাশে আছে তোমার C5, এই পাশে আগের মতো আছে তোমার C2, আর এই পাশে আছে C4। এই তো ঘটনা। এখন তুমি এটাকে ফোল্ড করলে দেখো, এটা ফোল্ড করে এই পাশে নিয়ে আসো, তাহলে এই পাশে আসলো কে C1, আর এই পাশে একটা আসলো সেটাকে C4 C3। এই দেখো ফোল্ড করছি, তাহলে C3 হবে এটা আর C4 হবে এটা। এন্ড এই C3 C4 এটা হচ্ছে হাই ভোল্টেজ মানে A, আর এই C2 C4 এর এটা হচ্ছে লো ভোল্টেজ মানে B। তাকায় দেখো একদম প্রথমটাই, ওকে। আবার চাইলে উল্টাও করতে পারতো, এইটারে ফোল্ড করতে পারতো। এই হুইস্টন ব্রিজের 60টা যে কনসেপ্ট তুমি যদি পারো, তোমাকে আটকানোর সুযোগ নাই, কারণ ম্যাথ একটাই তোমাকে আটকানোর চেষ্টা করবে। তার মধ্যে সবচেয়ে বেশি আসে 5 নম্বরটা, সবচেয়ে বেশি ইউজ করে টিচাররা, ওকে। তো আশা রাখি নোট করে নিছো। এরপর আসো ম্যাথমেটিক্স। তো এখন দেখো তোমাকে বলছে 1 নম্বরটা এ তুল্যধারা করতে বাই করো। আগে দেখি এটা তুমি চিত্র দেখে বুঝে ফেলছো, এটা হচ্ছে তোমার হুইস্টন ব্রিজ। দেখি ব্যালেন্স আছে কিনা। 3 কে 9 দ্বারা ভাগ করো, অথবা 9 কে 3 দ্বারা ভাগ করো, যে কাজটা করো। 9 কে 3 দ্বারা ভাগ করলাম 3, তাহলে 27 কে 6 দ্বারা ভাগ করো, ব্যালেন্স হয় নাই। যেহেতু ব্যালেন্স হয় না, তাহলে কিভাবে করবো একটু খেয়াল করো। তো এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, মনে মনে ধরে নাও এটা কত ভোল্ট, 100 ভোল্ট ধরে নাও, কোনো সমস্যা নেই, অ্যান্সার মিলবে। এটা হবে তোমার এক্স, এটা হবে তোমার ওয়াই। যেহেতু ব্যালেন্স না, এটা সলভ করতে হবে, ঠিক আছে। তো এবার একটু খেয়াল করো, আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, এক্স বিন্দুতে কেসিএল, দেখো তো এক্স বিন্দুতে কেসিএল প্রয়োগ করব, তাহলে কি আসবে, এক্স এটা যদি 100 হয় তাহলে এই বিন্দুর ভোল্টেজ 100, এটা 0 হলে এই বিন্দুর ভোল্টেজ 0, তাহলে এটাও 0 এটাও 0। এগুলো তো আশা রাখি আমরা বুঝতে পারছি। 100, এটাও আমার 100। দেখো তাহলে কি আসবে, x - 0 × 3 আসবে 3 × x - 0 প্লাস 9 × x 9 × x প্লাস 5 × x - y 5 × x - y ইকুয়ালস টু 0। কত আসে, 3 9 12 5 17x 17x, আর আসবে কত -5y -300, এই পাশে গেলে +300, ইকুয়েশন নাম্বার 1। এবার y বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো, দেখি 3x 12x 17x 300, হ্যাঁ +3 -5, ওকে। y বিন্দুতে অ্যাপ্লাই করো। এবার আসবে তোমার 6 × y - 100 প্লাস 27 × y - 0, দ্যাট মিনস 27 × y প্লাস 5 × y - x 5 × y - x ইকুয়ালস টু 0। এবার দেখো কত আসে, x কত আসে -5x, y আসে 6, 5 কত 11 18 38 38y, আর এখানে আসবে কত -600, কনস্ট্যান্ট আসে -600, এই পাশে গেলে +600। এবার ক্যালকুলেটরে সলভ করি, ক্যালকুলেটরে সলভ করে দেখি কত আসে। আমি ভিডিও পজ করে ক্যালকুলেটরের মান বের করতেছি, সময়টা বাঁচানোর জন্য ভিডিও পজ করতেছি, ওকে। তো এখন দেখো ক্যালকুলেটর সলভ করলে আমাকে বলতেছে এটা আসে 23.188, যাকে বলতে পারি 23.2 ভোল্ট, আর ওয়াই আসে হচ্ছে তোমার 18.84, যাকে 18.84 রেখে দাও, এত ভোল্ট, ওকে। তো দুইটার মানে পেয়ে গেছি। তো এক্স ওয়াই যদি পেয়ে যায়, এরপর দেখো তুল্যধারা করতে কিভাবে বের করবো। তো আমরা জানি সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে মোট চার্জ বাই ভোল্টেজ। তো খেয়াল করো, মোট চার্জ মানে কোন কোন চার্জ যোগ করতে পারি। এখানে যে যাচ্ছে মোট চার্জ দুই ভাগে ভাগ হয়েছে, এখানে কিছু এখানে কিছু, আবার দেখো মিলিত হয় এখানে কিছু এখানে কিছু, মিলিত হওয়ার পর আবার কিন্তু মোট চার্জে আসছে, ওকে। দেখো এই চার্জ দুই ভাগে ভাগ হয়েছে, এখান থেকে এখানে গেছে না, এখান থেকে এখানে গেছে। দেখো এক্স এর মান বেশি, ওয়াই এর মান কম, তাহলে এক্স এখান থেকে এখানে কিছু চার্জ গেছে আর কিছু চার্জ এখানে গেছে, গিয়ে মিলিত হয়ে আবার আমি টোটাল চার্জ পেয়েছি। টোটাল চার্জ মানে তুমি মাথা রাখতে পারো এইটার চার্জ প্লাস এইটার চার্জ, এই দুইটা চার্জ যোগ করলে এটা পাবা, অথবা এই যে এখান থেকে যে আসছেন এটার চার্জ আর এইটার চার্জ, এই দুইটা চার্জ যোগ করলে মোট চার্জ পাবা। তো
তো আমি এটা নিয়ে করতেছি, তুমি চাইলে এটা নিয়েও করতে পারো, সেম রেজাল্ট আসবে, যার যেটা পছন্দ, এটা নিয়ে কন্ট্রোভার্সি করো না। তো চার্জ কি আসবে, সিবি কত, এক্স ইন্টু 9, তাহলে 9x প্লাস 27 ইন্টু ওয়াই, শেষ। 27 ইন্টু ওয়াই ডিভাইড বাই ভোল্টেজ কত 100। এবার মান বসো, ভোল্টেজ সাইন পাইছে 100, এক্স এর মান কত পাইছো 23.2 প্লাস ওয়াই এর মান কত পাইছো 27. ওয়াই মান পাইছো 27 ইন্টু ওয়াই 18.84, 18.84। এবার যা আসবে এত, এটা ক্যালকুলেটরে সলভ করে দেখি। 9 ইন্টু 23.2 প্লাস 27 ইন্টু 18.84 এত ডিভাইড বাই 100 করলে আসতেছে 7 পয়েন্ট, এখানে আসতেছে তোমার 7.1748 এত। সবগুলো কিসে আছে, মাইক্রো, তাহলে মাইক্রোফ্যারাডে। ওকে, এই হচ্ছে সলিউশন। আমি আরেকবার একটু ক্যালকুলেটর চেক করি। 9 ইন্টু 23.2 প্লাস 27 ইন্টু 18.84 এত ডিভাইড বাই 100। ওকে, ঠিক আছে, 7.1748। এই হচ্ছে এটা তুল্য ধারকত্ব। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, সুন্দর মতো নোট করে নাও। ওকে, এটা কোনো ট্রেডিশনাল হইতে পারবো না, এটা একমাত্র এই প্রসেস দিয়ে খুব দ্রুত বা র্যাপিডলি করা সম্ভব। তো নোডাল অ্যানালিসিসের বুঝতে পারতেছো কতটা সিগনিফিকেন্ট। তো এরপর তুমি চাইলে আরো অঙ্ক করতে পারতো, এটার চার্জ কত, এটার চার্জ কত, এটার চার্জ কত, এটার চার্জ কত, চাইতে পারে। আমি চাই নাই, কারণ পার্থক্য যেহেতু আছে তুমি সব বিন্দু চার্জ বাই করতে পারবা। এগুলো একটু করে নিও। তো এক্স আমার, এ আমার কমপ্লিট। এরপর দেখো, সরি বি বলছে কি, দেখো বি নাম্বার সার্কিট বলছে এটা তুলো ধারা করতে বাই করো। ঠিক আছে তো নাকি, এ হ্যাঁ ঠিক আছে, এটাই বি। এবার হচ্ছে বি নম্বরটা তুলো ধারা করতে বাই করো। তো দেখো এখানে একাধিক হুইস্টন ব্রিজ আছে, কিভাবে আছে একটু বুঝানি। আমি 2 কে যদি 1 দ্বারা ভাগ করি কত আসে 2। আবার দেখো 2 রে 1 দ্বারা ভাগ করি 2, 2 রে 1 দ্বারা ভাগ করি 2। তার মানে এখানে 2টা হুইস্টন ব্রিজ আছে এবং সবগুলোই ব্যালেন্স। বুঝে নাও, উপরে একটা হুইস্টন ব্রিজ কল্পনা করো, বাকি সব বাদ দাও, সব বাদ দাও। দেখো উপরে একটা হুইস্টন ব্রিজ, এইটাকে এটা দ্বারা ভাগ করো 2, এটাকে এটা দ্বারা ভাগ করো 2, অথবা 1 কে 2 দ্বারা ভাগ করো হাফ, 1 কে 2 দ্বারা ভাগ করো হাফ। যেহেতু ভাগ অনুপাত সেম, তাহলে এটা শর্ট সার্কিট, ও নাই, ও বাদ। আবার নিচের হুইস্টন ব্রিজে দেখো অনুপাত সেম, ও শর্ট সার্কিট। আবার এখানে তাকায় দেখো 3 কে 2 দ্বারা ভাগ করো 3/2, 3 কে 2 দ্বারা ভাগ করো 3/2 শর্ট সার্কিট, আবার 3 কে 2 দ্বারা ভাগ করো শর্ট সার্কিট। ওকে, তাই দেখো সার্কিটে তাহলে কি দাঁড়াইলো, সার্কিটে দাঁড়াইলো এরকম, দেখতে অনেক ভয়াবহ হলো, আলটিমেটলি দেখো ইজিলি সলভ হয়ে গেছে। দেখো মাঝখানে গুলো বাদ হয়ে গেছে। ওকে, তো এটা আছে তোমার 1 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, এটা আছে তোমার 3 মাইক্রোফ্যারাডে, এটা আছে তোমার 1 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে, এটা আছে 1 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বাকিগুলো আশা রাখি পারবা। তো দেখো এখানে তোমাকে বলছে যে সব সিরিজে আছে, একটার যা হবে প্রত্যেকটা কি হবে, সেমই হবে। তো একটা বাই করি, এখানে আছে কত, 3 দুগুণা কত 6, 6/5। ওকে, তারপর আছে 1, তাহলে এটার সাথে করো, অথবা আর এটা কাজ করতে পারি, এই দুটাকে করি গুণফল বাই যোগফল, তাহলে 2/3, 2/3। তাহলে এখানে 2/3 বেড়েছে, এটার সাথে গুণ করবো কার, 3 এর, ডিভাইড বাই 2/3 প্লাস 3। তো করলে দেখো আলটিমেটলি 3 3 চলে যায়, থাকলো কত 2, আর নিচে থাকলো কত 3 থেকে 9 2 11, 3 উপরে চলে গেল, আলটিমেটলি আসলো 6/11। তাহলে দেখো 3টার পরিবর্তে আমি ফাইনাল সলভ করে পাইলাম 6/11। তুমি চাইলে 1/1, 1/2, 1/3 এভাবে করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। 3 ওটাই আসলো তোমার 6/11, এটাও আসছে তোমার 6/11। ওকে, পেয়ে গেলাম। এরপর 3 ওটা পেলাম, তো যোগ করো, তাহলে 6/11 ইন্টু 3 করে দিলাম একবারে, তাহলে আসবে তোমার 3 6 18, 18/11। তাহলে সি ইকুইভ্যালেন্ট তোমার চলে আসবে 18/11 এত মাইক্রোফ্যারাডে। এই হচ্ছে তোমার সলিউশন। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, সুন্দর মতো নোট করে ফেলো। ওকে,
ওকে, তো আশা রাখি এটা হয়ে গেছে। এরপরে আসো লাস্ট 3 নম্বরটা তোমারে বলছে যে এটা তুল্য ধারা করতে হয় করতে। তো এটা মোটামুটি ইজি আছে। তো দেখি আগে ব্যালেন্স আছে কিনা, ব্যালেন্স না থাকলে আবার আগের মতো ঝামেলা করতে হবে। 8 কে 2 দ্বারা ভাগ করো 4, 2 কে 4 দ্বারা ভাগ করো হাফ, এটাও ব্যালেন্স নাই, এটাও ব্যালেন্স নাই। তো তুল্য ধারা করতে কিভাবে করবো আবার খেয়াল করো, এটাকে ধরে নাও x, এটাকে ধরে নাও y, এটা 80 দিছে তাহলে এটা হচ্ছে 80, আর এটা 0 দিছে এটা হচ্ছে 0, যা দিবে তাই। তখন x বিন্দুতে KCL অ্যাপ্লাই করো, x বিন্দুতে KCL অ্যাপ্লাই করো, কত আসবে 2 × x - 80 প্লাস 8 × x প্লাস 2 × x - y = 0। দেখো 2 × x - 80, 8 × x, 2 × x - y, তো করলে আসবে 2x, 8x, 10x, 12x মাইনাস 2y, আর আসবে কত এখানে -160, এই পাশে গেলে +160, ইকুয়েশন নাম্বার 1। এরপর আসো y বিন্দুতে আবার অ্যাপ্লাই করো, y বিন্দুতে KCL অ্যাপ্লাই করো। এবার দেখো y তে আসবে কত 4 × y - 80, 4 × y - 80 প্লাস 2 × y - 0, দ্যাট মিন্স 2y প্লাস 2 × y - x, 2 × y - x = 0। তো এবার দেখো তো x আছে -2x, এখানে আছে 4y, 2 6y, 2 8y, -32, এই পাশে গেলে +320, ইকুয়েশন নাম্বার 2। আমি আবার ক্যালকুলেটরে সলভ করব, সলভ করে দেখি কত মান আসে এখানে। ইকুয়েশনে যদি যাই, আননোন কত 12 - 2 160, এখানে আসতেছে -2 8 320। আশা রাখি ক্যালকুলেটর এগুলো মান বের করতে পারো, এগুলো আশা রাখি জানো। তো 20.87 এত ভোল্ট, আর y আসতেছে 45.22 এত ভোল্ট। তো এখানে দেখতে পারতেছো এখানে y হাই ভোল্টেজ, x লো ভোল্টেজ, তাহলে y থেকে x এর দিকে চার্জ যাবে। যদিও প্রশ্ন চায় না, জাস্ট বলে দিলাম। দেখ এখন C ইকুইভ্যালেন্ট বের করো, তাহলে C ইকুইভ্যালেন্ট আবার আসবে হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল ভোল্টেজ। তো টোটাল চার্জ আমরা এই দুইটাও নিতে পারি, এই দুইটাও নিতে পারি। তো আমরা এটা নিই 8 × x, ওকে, দ্যাট মিন্স 8x, লাস্টটাগুলো নিলে ইজি হয় আর কি ক্যালকুলেশন। আর এটা এবার 2 × y, ওকে, 2y ডিভাইড বাই মোট ভোল্টেজ v, মান বসাবো। তুমি চাইলে এটাও নিতে পারতা, 2 × 80 - x এর মান এত, 4 × 80 - y মান এত, ওকে, চাইলে নিতে পারো, একই অ্যান্সার আসবে। এবার মান বসায় দাও, 8 × x, x এর মান কত 20.87 প্লাস 2 × y কত 45.22 বাই v এর মান 80। এবার ক্যালকুলেটর যা বলে সেটা অ্যান্সার, 8 × 20.87 প্লাস 2 × 45.22 এত ডিভাইড বাই 80, অ্যান্সার আসতেছে 3.2175 এত মাইক্রোফ্যারাডে। আমি আরেকবার চেক করবো ক্যালকুলেটরে, 8 × 20.87 এত প্লাস 2 × 45.22 ভাগ 80, 3.2175। এই হচ্ছে এটা সলিউশন। তো ব্যালেন্স না থাকলে এভাবে করতে হবে, আর ব্যালেন্স থাকলে তো বুঝতে পারতেছো মাঝখানটা বাদ হয়ে যাবে। মাঝখানটা বাদ হয়ে গেলে এই দুইটা হবে সিরিজ, এই দুইটা হবে সিরিজ, তারপর দুইটা হবে কি প্যারালাল, খুবই ফান্ডামেন্টাল। ওকে, তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো প্রবলেম এখানে শেষ। তারপর আমি একটা জিনিস দেখাই দিই, যেটা আগে দেখানো উচিত ছিল। আচ্ছা যাই হোক, সার্কিট এই কটাই। তো বুঝতে পারতেছো কোন লেভেলের ক্লাসগুলো হচ্ছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, নিজেরাও প্র্যাকটিস করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও জানায় দেওয়ার সুযোগ করে দাও। তো সার্কিটের লেকচার নাম্বার 7, নেক্সট ক্লাসে আমরা 5, 6, 7 নিয়ে দেখবো আইআইটি নিটে কি কি কোয়েশ্চেন আসছে, সেগুলো আমরা আলাদা করে নেক্সট ক্লাসে অ্যাড করে দিব। ওকে, তো ক্লাসটা শেষ করার আগে একটা জিনিস তোমাকে একটু বলে দিই। ধরে নাও সাপোজ এটা তোমার শর্ট সার্কিট ছিল, মানে ব্যালেন্স। তো ব্যালেন্স যদি হয়, ধরে নাও সাপোজ ব্যালেন্স 4, তো এখানে দিয়ে দিলাম 16। যদি ব্যালেন্স হয়, এরপরে কি এই ম্যাথটা পারবা না, এটা ব্যালেন্স, এই দুইটা হবে কি সিরিজ, এই দুইটা হবে কি সিরিজ, তারপর এই দুইটা কি হবে প্যারালাল। ওকে, এবার ম্যাথগুলো একটু করে নিও। তো আশা রাখি হুইস্টন ব্রিজ নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। আর নাম্বার 2, লাস্ট ফিনিশিং, যদি ভোল্টেজ দেওয়া না থাকে 100 ভোল্ট ধরে করতে পারো, 50 ভোল্ট ধরে করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, অ্যান্সারে কি আসবে যেটা দিয়ে করে অ্যান্সারে কি আসবে আমি নিজে করে দেখছি,
সেই জন্য বলে দিলাম তোমাকে, সন্ধিয়ান হবে না, পারলে নিজে ট্রাই করে দেখো, সেম রেজাল্টই আসবে। তুমি এখানে 100 দিয়ে করো, সেম রেজাল্ট, 500 দিয়ে করো, সেম রেজাল্ট। ওকে, তো এই হচ্ছে তোমার সলিউশন। নেক্সট ক্লাস আমরা বাকিটা করব। তো আমাদের জন্য দোয়া করো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস।